অবশেষে ভারত থেকে দুঃসংবাদই এলো। দেশটিতে গেলে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের ৩ বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার আর বেঁচে নেই। তাকে কলকাতায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এমপি আজিমকে শুধু খুনই করা হয়নি, লাশ টুকরো টুকরো করে গুম করেছে দুর্বৃত্তরা। সেই টুকরো লাশের খোঁজ এখনো পায়নি কলকাতা পুলিশ। বাংলাদেশের কোনো এমপির পাশের দেশে গিয়ে এমন খুনের ঘটনা নজিরবিহীন। এমপি আজিম হত্যার প্রধান পরিকল্পনাকারী তারই বাল্যবন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহীন। হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে শাহীনের নিখুঁত ছকে। ৫ কোটি টাকার চুক্তিতে হত্যা মিশনে অংশ নেন ভাড়াটে কিলাররা। তদন্তের সঙ্গে যুক্ত বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একাধিক গোয়েন্দা কর্মকর্তা গতকাল সমকালকে এসব তথ্য জানিয়েছেন। তবে এ ব্যাপারে প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে রাজি হননি তারা। এ ঘটনায় ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে এক তরুণী সহ ৩ জনকে। এছাড়া ভারতে ২ জনকে আটক করা হয়েছে বলে দাবি সেখানকার পুলিশের। ঢাকায় গ্রেপ্তার ৩ জনকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে কলকাতার অভিজাত এলাকা নিউ টাউনের একটি ফ্ল্যাটের খোঁজ মেলে। শাহীনের ভাড়া করা ওই ফ্ল্যাটের দেয়ালে মিলেছে রক্তের দাগও। পুলিশের জেরায় গ্রেপ্তার ৩ জন স্বীকার করেন কলকাতায় যে ফ্ল্যাটটিতে তারা ছিলেন সেখানেই নৃশংসভাবে খুন করা হয় এমপি আজিমকে। এরপর লাশ টুকরো টুকরো করে 4টি ব্যাগে ভরে গায়েব করা হয়। পরে ওই 3 জন বাংলাদেশে ফিরেও আসেন। এ হত্যাকাণ্ডে ভাড়াটে খুনিসহ বাংলাদেশ ও ভারতের 6 জন জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। প্রধান পরিকল্পনাকারী শাহীন পেশায় একজন ঠিকাদার। বাংলাদেশে তার কয়েকশো কোটি টাকার ঠিকাদারি কাজ চলছে। তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। এরই মধ্যে শাহীনের ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে একটি ডায়েরি জব্দ করা হয়েছে। সেখানে ভাড়াটে খুনির কাকে কত টাকা দিয়েছেন সেই হিসাবও আছে। ভারত থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়েছেন শাহীন। তিনি এখন সেখানে অবস্থান করছেন বলে তথ্য মিলেছে। হত্যা মিশনে জড়িত সন্দেহভাজন একজনের হোয়াটসঅ্যাপ মেসেজ বাংলাদেশি গোয়েন্দার হাতে আসে। ওই নম্বরটি খুব ব্যবহৃত হয়। পরে ওই খুদে বার্তা ও ফোন নম্বরের সূত্র ধরে এমন একজনের খোঁজ মেলে যিনি কিলিং মিশনে বড় ভূমিকা রাখেন। এরপর তার বিষয়টি ভারতীয় পুলিশকে জানানো হয়। ঢাকার মাঠ পর্যায়ের এমন একজন গোয়েন্দা কর্মকর্তা কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় রাখেন, যিনি আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার পর জড়িত কয়েকজনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ভূমিকা রাখেন। নারী পাচারের অভিযোগে একসময় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন আজিম। স্বর্ণ চোরাচালানের বিরোধের জের ধরেই 1.5 মাস আগে এ খুনের পরিকল্পনা করা হয়। আজিমের বিরুদ্ধে হুন্ডি কারবার, মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভারতে অবৈধ কারবার কেন্দ্রিক কোনো বিরোধের জের ধরে এ হত্যায় আর কারা জড়িত তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ। এ হত্যা রহস্য ভেদ করতে বাংলাদেশ ও ভারতের পুলিশ নিবিড় যোগাযোগ রাখছে। হত্যার ঘটনা জানাজানি হলে এমপির নির্বাচনী এলাকা ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আজিম ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এদিকে গতকাল দুপুরে ঢাকার মিন্টু রোডে গিয়ে অশ্রুসিক্ত নয়নে বাবার হত্যার বিচার চান আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ডেস্ক রিপোর্ট, সমকাল।